জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। ছাত্র অভিভাবক। আজ মহারাজের কাছে বেশ কয়েকজন স্কুল ড্রেস পরা ছাত্র এসে বসে আছে। ওরা জনা 22-25 তো হবেই। মহারাজ এসে বললেন, চলো আমরা বরং বাইরে বাগানে গিয়ে বসি, একসাথে অনেকে একটু মেলে ছড়িয়ে বসতে পারবে। তোমাদের সবার অভিভাবক আসেননি? একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, আমার বাবা এসেছেন। দু একজন বলল, সবারই অভিভাবক এসেছেন। জায়গার অভাব হবে এই বিবেচনায় ওরা বাইরে ঘুরছেন। মহারাজ শশব্যস্ত হয়ে বললেন, সে কি তা কেন? তোমরা চাও না যে যার মা বাবাকে ডেকে নিয়ে বাগানের ধারে যে পুষ্করিণীটা আছে ওরই পূব পাড়ে বসো না? তরুণ ছেলেরা উঠে গিয়ে তাদের যে যার অভিভাবকদের ডেকে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় বসল। আমি, আমার বন্ধু নন্দন, আমরাও ওদের পিছু পিছু গিয়ে বসলাম। খুব মনোরম, শান্ত, স্নিগ্ধ জায়গাটা যেন মন কেড়ে নিল সহজেই। মহারাজ এসে বসলেন। ছেলেদের জিজ্ঞাসা করলেন, কি হে, খেলাধুলো ছেড়ে এখানে এসেছ, কি ব্যাপার? অভিভাবকদের একজন বললেন, মহারাজ, আসলে আমরাই অনেক বলে কয়ে ওদের এখানে এনেছি, ওরা আবার আসবে। বরং ওই সময়টা ফোনে কথা বলবে, নয়তো ফোন ঘাঁটাঘাঁটি করবে। এত বড় হয়েছে অথচ বুদ্ধির কোনো প্রকাশই নেই। চাতুরি আর চাতুরি। উফ মহারাজ, আপনি দয়া করে এমন কিছু বলুন না যাতে ওরা একটু তৎপর, একটু সচেতন হয়ে পড়াশোনায় মন দেয়। মহারাজ মৃদু মৃদু হাসতে লাগলেন আর ধীরে ধীরে বললেন, মা গো, তোমরা ওদের লক্ষ্যটা স্থির করতে শেখাও। আগে লক্ষ্য, তারপর তো কর্ম। ঠিক আছে, বুঝেছি তোমাদের কথা। মা গো, এবার ওদের সাথে একটু কথা বলি। একজন বৃদ্ধা বললেন, আমার নাতি আমার কাছে থেকেই পড়াশোনা করে বাবা, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। না আছে বন্ধু, না আছে ফোন। বলি, যা না একটু এধার ওধার করে আয় না। একভাবে এমন পড়ালেখা করে চোখের মাথাও খাবি, আবার হাতে পায়েও তো কমজোর হয়ে পড়বি। তার চেয়ে পড়, শরীর চর্চা কর, একটু ঘোরাঘুরি কর, সব নিয়ে থাক না। না সে শোনবার নয়। বই খাতায় মুখ গুঁজে পড়ে আছে, কে শোনে কার কথা? বেশি বললেই বলে, দিদা তুমি জানো না, ভীষণ কঠিন পড়া, মনে থাকে না। পড়ছি অজস্রবার, ভুলছিও ওই রকমই। কি করবো বলো? তুমি না থাকলে আমার কি হবে একবার ভেবে দেখেছ? তাড়না করো না দিদা, পড়তে দাও। মাথায় থাকছে না যে আমি কি করব। তা মহারাজ বলুন দেখি, আর কোনো কথা কি চলে এই কথার পর? সুপ্রতীকের মা রোজ ভোরবেলা মহারাজকে ফুল দিতে আসেন। 3টে ছেলে, একে অপরের 3 বছরের মতো ছোট। ছোটটা 7ম শ্রেণী। আশ্রমের কাছেই ওদের বাড়ি। উনি বললেন, বাবা, আপনি ওদের পড়াটার উপর একটু মনোযোগী হতে বলুন। এই যে ধরে বেঁধে হরি ভক্তি, এতে ওরাও বিপর্যস্ত, আর আমরাও তো আরো যৎপরনাস্তি। একটু ওদের নিজেদের আগ্রহ দেখি না। না আমারটা, না ওদের বন্ধুগুলো, শুধু পালাই। কি করি বলুন দেখি? ঠেলতে এখন ক্লান্ত লাগে। আগে অনেক পাল্টে গেছি, এখন কপাল দুষে চুপ করে পড়ে থাকি। মনোময় হাজরা শিক্ষক। উনি বললেন, গুরুদেব, ওরা আপনাকে মানে, ভালোবাসে যথেষ্ট। আপনি যদি পারেন তো ভালো, নয় তো আমাদের আর ভোর দেখার আশা নেই। মহারাজ বললেন, গাছে পাখি বসে আছে,
নীল আকাশের তলায় ফল ভরা গাছটায় কত পাখি রোজ আসে ফল খেতে। তীরন্দাজ কি করবে? আকাশের রং দেখবে, গাছের রূপ দেখবে, ফল দেখবে, না ঝাঁকে ঝাঁকে পাখি দেখবে? কিছুই দেখবে না সে। মন স্থির করে আগে একটা পাখিকে দেখবে, তারপর তার চাঞ্চল্য লক্ষ্য করবে, এরপর কৌশল আর নিশানা। বুঝলে আমার কথা? দেখো, তোমাদের সন্তানদের জিজ্ঞাসা করো ওরা কেন পড়ছে, দেখবে উত্তর দেবে বড় হব। বড় হব কথাটা ওদের কাছেই জানতে চাও না, মানেটা কি? ওরা ভালো চাকরি, অনেক টাকা, বড় গাড়ি, ভালো বাড়ি, নাম যশ সব চায়। তার মানে বিদ্যা লাভ নয়, অনেক কিছু লাভ করার আশায় এই পড়াশোনা। ফলে প্রথম থেকে মনে চাঞ্চল্য, নানান উদ্বেগ, স্বপ্নের ঘনঘটা, হতাশার উঁকি ঝুঁকি সবই শুরু হয়। ওরা তো ছোট, অপরিণত, বিচারে অপটু, মুহূর্তে মুহূর্তে নিজেকে হারায়, নানান তুলনা আনে, অনেককে অনুকরণ করতে চায়, তাড়াহুড়ো বাঁধিয়ে দেয়, শেষে নিজেই হারাতে থাকে অজানা আশঙ্কায়। যে মন বিদ্যালাভ নিয়ে ব্যস্ত হবে, তার মধ্যে এত বিষয় ভরে দিলে বিদ্যা লাভ ব্যাপারটা গৌণ হয়ে যায় না? তোমরাও বাবু ব্যাঘাত ঘটাও অনেক সময়, বলে ফেলো পড়বি না মরবি, জোয়ান খাটবি, খেতে পাবি না, বাড়ি গাড়ির স্বপ্নও দেখতে ভয় পাবি, পরেশদার মতো হতে পারবি, ওদের বাড়ির চাকর হবি। ওসব বললে ওদের পড়ার চেয়ে উপার্জনের দিকে মন চলে যায় বেশি। ছাত্র বিদ্যা অর্জন করবে, উপার্জনে মন দেবে কেন? উপার্জন, প্রতিযোগিতা, যশ, মান, ভোগ, বিলাস, এইসবে মন দেওয়া কারোরই উচিত নয়। ওসব ভারে কষ্টই বাড়ে। ছাত্রদের মনে তো এসব কোনোভাবেই আসা উচিত নয়। এর মধ্যে অভিভাবকরা নিজেদেরও অনেক সময় জড়িয়ে ফেলেন। মুখ দেখাতে পারবো না, বৃদ্ধ বয়সে চিকিৎসা পাবো না, আমাদের আর অভাব মিটবে না, টেনে টেনেই মরতে হবে, কি লাভ হলো এত রোজগার করে, সংসার না পাতলেই ভালো হতো, এসব আরো কত শ্লেষ। অভিভাবকরা জানবে তোমাদের কাজ ওদের মনকে নির্মল রাখা, পড়াশোনার পরিবেশের যোগান দেওয়া। এবার মহারাজ তরুণদের দিকে মনোনিবেশ করে বললেন, তোমরা বাবু পড়ার জন্য পড়ছ না, বিদ্যা অর্জনের জন্য এত খাটছ, নইলে এই খাটনির মূল্য থাকবে না, অর্থই বা কি দাঁড়াবে? বিদ্যা লাভের উদ্দেশ্য বিদ্যা লাভই। বিদ্যা লাভ হলে কি পাব? এই প্রশ্ন জীবনেও মনে এনেও না। লাভ হলে তো লাভই হলো, আর কি চাই? গুরুজনরা তোমাদের মনোনিবেশের কারণে অনেক সময় তাড়না করেন, গঞ্জনা, খেদ, নিজেদের জড়িয়ে নানান দুশ্চিন্তা ইত্যাদি প্রকাশ করেন। জানবে ওসবের বেশিরভাগটাই অবান্তর। ওরা তোমাদের বোঝা কোনোদিনই বাড়াতে চান না, বরং পড়িয়ে শুনিয়ে জমিয়ে গুছিয়ে তোমাদের সুখের পথ দৃঢ় সুদৃঢ় করেন, আঘাত দিয়ে শেখান। ওদের যে তোমরা খুব ভালোবাসো ওইটি ওরা মর্মে মর্মে জানেন, তাই নিজেদের অসহায়ত্বের কথা বলে তোমাদের সচেতন ও আরও একাগ্র করার চেষ্টা করেন। নিয়ম করে রুটিন মাফিক পড়াশোনায় অভ্যাসের কোনো পরিপূরক নেই বাবা। অভ্যাস হল এক অসম্ভব শক্তি উৎপাদন প্রক্রিয়া। ছাত্রাবস্থার অন্তরায় বন্ধু। জানবে সবাই তোমার সহপাঠী, বন্ধু পুস্তক। বেড়ানো, খেলা, শখ, আহার বিশ্রামের বাহুল্য সব অন্তরায়। শরীর চর্চা করো,
খেলায় মেত না। তুল্যমূল্য, পক্ষপাত, রূপের প্রতি মনোযোগী হওয়া এসব খুব খারাপ। যেখানে যেটুকু সময় পাবে সবটাই মা সরস্বতীর পায়ে ঢেলে দাও। কি বুঝলে আমার কথাটা? কথার পিছনে দৌড়িও না, কারণের দিকে মন রাখো। দেখো, উষ্ণ খাবে, স্নিগ্ধ থাকবে, এই আবার হয় নাকি? খাওয়ায় বাহুল্য এনো না যেন। মুখরোচক খাবার হলো না হলো বই গেল, এই ভাবটি রাখবে। ভালো সুস্বাদু খাবারের বায়না ছাত্রদের মনোযোগের অন্তরায় হয়। পেটে বা জিভে মন গেলে জ্ঞানেরই হন্যে দশা হয়। তার আবার তোমাদের মতো শিশুদের। সবার গায়ে সমান রক্ত, সমান সংখ্যক হাড়, সমান সমান অঙ্গ প্রত্যঙ্গ, সবই এক। তার মানে মস্তিষ্কের মূল পদার্থ এক। এবার যে যেমন চর্চা যোগান দেবে। তোমরা পড়ো, হাল ছেড়ো না। তোমাদের দোষ হলো একবারেই হতে হবে। কেউ ২০ বার পড়ে পড়ে হাঁটা শিখেছে, আবার কেউ ২-৪ বারেই হাঁটা শিখেছে। কেউ ১.৫ বছর বয়সেই কথা বলতে শিখেছে, তো কেউ ৩ বছরে শিখেছে। ওতে কি হয়? কাউকে দেখবে ২-৪ বার পড়েই মনে রাখে, অনেকে ১০-২০ বার চর্চা করে তবে মনে রাখে। এতে ব্যক্তির হীনমন্যতা বা নিরাশার কিছু নেই। তোমরা নভেস, শিখতে এসেছ, ভয় পেলে চলবে না তো। নৃপেনবাবু বললেন, একদম ঠিক মহারাজ, একদম ঠিক। ওদের কাছে প্রত্যাশা শুধু ওদের প্রতিষ্ঠা, আর তো কিছুই নয়। খানিক ভয়, খানিক দুর্বলতায় আমাদের মুখে ওইসব আসে। আপনি ঠিকই বলেছেন, প্রত্যাশা নেই, তবু বিবেচনার অভাবে তাড়াহুড়োয় কি বলতে কি যেন দাঁড়িয়ে যায়। ওরাও ভুল বুঝে অর্থলাভই লক্ষ্য বলে স্থির করে। মহারাজ হাসতে হাসতে বলতে লাগলেন, যদি নিজেই আগুন উস্কে দিয়ে ফসকে পড়ে গায়ে, সে দোষ কারে দেবে মানিক, কে নেবে এর দায়? ছাত্র বিনীত কিনা, সহনশীল কিনা, সহমর্মী কিনা, এসব নজর রাখতে হয়। দরদি হলে মনের একাগ্রতা কোনো না কোনো দিক দিয়ে বেরোবেই বেরোবে। সবার কথা সবাই বোঝবার চেষ্টা করো। শব্দার্থ নয়, মর্মার্থ বোঝো, নইলে বড় শিক্ষিত হবে কি করে? তরুণরা সেদিন কি কি বুঝেছিল, শিখেছিল বলতে পারব না। আমি অনাথ আশ্রম চালাতাম। মহারাজের ওসব কথা আমার কাছে হীরের চেয়েও বেশি দাম দিচ্ছে প্রতিটি পরিবেশে, পরিস্থিতিতে আজও।